জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 0 থেকে 18 বছর বয়স সময়কাল পর্যন্ত সকলেই শিশু। জন্মের পর প্রতিটি শিশুরই বেশ কিছু অধিকার রয়েছে, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, জন্ম নিবন্ধন, বড় হওয়ার পর শিক্ষা, বিনোদন ও অন্যান্য। সকল শিশুর ক্ষেত্রেই তা কম বেশি প্রদান করা হলেও একজন প্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে তার চিত্র ভিন্ন। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তারাও অন্তর্ভুক্ত যাদের দীর্ঘমেয়াদী শারীরিক, মানসিক, বুদ্ধিগত বা ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা রয়েছে, যা বিভিন্ন বাধার সাথে মিথস্ক্রিয়ায় অন্যদের সাথে সমান ভিত্তিতে সমাজে তাদের পূর্ণ এবং কার্যকর অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পারে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এর কারিগরি সহযোগিতায়। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM। শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। এখন শুনবেন প্রতিবন্ধীদের উন্নয়নে তাদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিতকরণ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আমরাই পারি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি শুভ্র ও আমি মেঘলা। আজকের অনুষ্ঠানে শুনবেন প্রতিবন্ধীদের উন্নয়নে তাদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিতকরণ নিয়ে সাধারণ মানুষের ভক্সপপ বিষয়ভিত্তিক নাটিকা প্রতিবন্ধীদের উন্নয়নে তাদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিতকরণে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সাক্ষাৎকার। চলুন যাই পরিবেশনায়। অনেক সময় কুসংস্কারের উপর ভিত্তি করে নেতিবাচক মনোভাব প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ থেকে বঞ্চিত করতে পারে। এদিকে কখনো কখনো প্রতিবন্ধিতা বলা হয়। নেতিবাচক মনোভাবের উদাহরণগুলোর মধ্যে রয়েছে ধরে নেওয়া যে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করতে পারবে না। বাংলাদেশের ৩.৬% শিশুর অন্তত এক ধরনের ফাংশনাল ডিফিকাল্টি রয়েছে। ফাংশনাল ডিফিকাল্টির বিভিন্ন ধরনের মধ্যে রয়েছে দেখা, শোনা, হাঁটা, আঙ্গুল ব্যবহার করে সূক্ষ্ম কাজ করা, যোগাযোগ, শেখা, খেলা বা আচরণ নিয়ন্ত্রণ। বন্ধুরা, চলুন আমরা শুনে আসি বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার প্রতি আমাদের ভাবনা, চিন্তা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা। সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের যেসব প্রবলেমগুলো ফেস করে বর্তমান সমাজে, সেগুলো থেকে আসলে অনেক উত্তরণ হওয়া দরকার। এই জন্যে আমাদের সরকারের পাশাপাশি আমাদের সাধারণ সচেতন নাগরিকদেরও সামনে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমরা কিছু কিছু পদক্ষেপ নিতে পারি, যেরকম আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের অনেক জায়গায় দেখা যায় কটাক্ষ করা, তাদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখা, যেটা আমাদের করা উচিত না। তারাও সমাজের একজন নাগরিক, তাদেরও এই সমাজে স্বাভাবিক মানুষের মতো বাঁচার অধিকার আছে, সুতরাং সেই সম্মানটুকু আমাদের তাদের দেওয়া উচিত। একই সাথে সরকারকে উদ্যোগ নিতে হবে বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য সহযোগিতার জন্য বিভিন্ন রকম ভাতার ব্যবস্থা করা, তাদেরকে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করা, স্কুলের মাধ্যমে, নার্সিং এর মাধ্যমে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট ঘটানো সম্ভব, এবং প্রতিবন্ধীদেরও যদি ঠিকমতো নার্সিং করা যায় তাহলে তাদেরকেও আমাদের সমাজের মূল স্ট্রিমের সুযোগ সুবিধা দিয়ে মেইন ট্র্যাকে নিয়ে আসা। একটি শিশু জন্ম নেই সম্ভাবনার প্রতীক হয়, কিন্তু যখন সে প্রতিবন্ধী হিসেবে জন্মায় তখন সমাজ তাকে দয়া নয়, অনেক সময় অবহেলার চোখে দেখে। তাই প্রতিবন্ধিতা কোনো সময় অভিশাপ নয়, এটি একটি জীবনের একটি অবস্থা মাত্র। তাই আমরা একটি শিশুকে শারীরিকভাবে বা মানসিকভাবে বা শ্রবণ দৃষ্টি সমস্যায় যদি কোনো শিশু থাকে, তার একটি অধিকার আছে শিক্ষা, ভালোবাসা এবং মর্যাদার সাথে বেঁচে থাকার। আমাদের প্রধান দায়িত্ব হলো এক্ষেত্রে তারা যেন তাদের অধিকারটা নিশ্চিত করতে পারে বা তাদের দেওয়া হয় তাদের অধিকারটা। এখন পরিবার থেকে শুরু করে আমাদের বিদ্যালয়, সমাজ বা রাষ্ট্রের ক্ষেত্রে সব জায়গায় একটি শিশুর একটি ইতিবাচক মনোভাব, সহানুভূতি ও সমর্থন প্রয়োজন। শারীরিক বা যে কোনো প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, বরং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে এরা মানব সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধী হওয়ার অর্থ এই নয় যে একজন ব্যক্তি সুস্থ নন অথবা তিনি সুস্থ থাকতে পারেন না। সুস্থ থাকার অর্থ আমাদের সকলের জন্য একই জিনিস, সুস্থ থাকা, যাতে আমরা পূর্ণ সক্রিয় জীবনযাপন করতে পারি। এর অর্থ হলো স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরঞ্জাম এবং অসুস্থতা প্রতিরোধ করার পদ্ধতি জানা। শ্রোতা বন্ধু, এবারে আপনাদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক নাটিকা। পরিবেশন করছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মী বৃন্দ।
ছোট এক প্যাকেট বিস্কুট দিও তো। আচ্ছা দিছি। আর চা দিও, চা। আমার চায়ে ফের ভুল করে চিনি দিও না। ডায়াবেটিস। জানি জানি। চাচা আমার চায়ে আদা দিও গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু আব্বু বিস্কুট নিব। হাম রে বা, দিছি কি বলতো দোকানে আয় না, একটু বসতে দে। চানাচুর নিব। চানাচুরও নিবি? দুটা চকলেট নিব। থাম রে বাবা থাম, দিছি। ও সরি ভাই, দুটা চকলেট দাও তো আগে, দুটা চকলেট দাও তো। তুমি চকলেট নিবে? চাচা। আচ্ছা দিছি। আরে শাকিল যে, কখন আইলে? গতকাল রাতে এসেছি। ও তা কেমন আছেন কামাল ভাই? আমার আর থাকা রে ভাই, এই ছাইলাটাকে নিয়ে খুব সমস্যায় আছি। আর তোমরা তো জানো আমার ছেলেটা প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে তো চলাফেরাও করতে পারে না। হ্যাঁ জি ভাই, আমরা সবাই জানি আপনার ছেলেটা প্রতিবন্ধী, তাই ওকে ঘরে বন্দি করে রাখাটা ঠিক নয়। কামাল ভাই, হ্যাঁ আপনি এখানে বসেন, আপনার সাথে কিছু কথা আছে। তাহলে শাকিল, আমার ছেলেটাকে আমি বাড়িতে রেখা আছি। আচ্ছা ঠিক আছে কামাল ভাই। কামাল ভাই এসেছেন? হ্যাঁ শাকিল আইনু। শরীফ ভাই, সবাইকে চা দেন। আচ্ছা দিছি। আমারটা একটু চিনি ছাড়া দিও। আচ্ছা আচ্ছা। আপনাকে যে এলাকায় ডাকনু। কামাল ভাই। হ্যাঁ শাকিল বলো। আমার মনে হয় আপনার ছেলেটাকে নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। হ্যাঁ রে ভাই, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, কিন্তু আমার মতন স্বাভাবিক লয়। কামাল ভাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কি কহব রে ভাই, ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। না পারছি স্কুলে পাঠাইতে, না পারছি খেলাধুলা করতে দিতে। কামাল ভাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। কি কইছো? হ্যাঁ কামাল ভাই, বাংলাদেশ সরকার ওই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। আমাকে একটু ভালো করে কহ তো ভাই। শুনেন তাহলে কামাল ভাই। কহ। প্রতিবন্ধী ব্যক্তির ঘেয়ে ধরন আছে 12টা। 2022 সালে বাংলাদেশ সরকার বিশ্ব দরবারে প্রতিবন্ধী ব্যক্তির ঘেয়ে উন্নয়নে 11টা প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। তাই নাকি রে ভাই? আমার তো এত কিছু জানা নাই। তাহলে শুনেন কামাল ভাই। আচ্ছা কহ। যে সম্মেলনে এই প্রতিশ্রুতিগুলা দিয়েছিলেন সেগুলো হলো গ্লোবাল ডিসেবিলিটি সামিট। প্রতিশ্রুতিগুলা হলো সরকার শিক্ষা ব্যবস্থা এমনভাবে করবে যেখানে প্রতিবন্ধী শিশু এবং অপ্রতিবন্ধী শিশুরা একসাথে ক্লাস করতে পারবে। এমনকি প্রতিবন্ধী শিশুদের পড়তে পারার লাগান সব রকম ব্যবস্থা থাকবে। এত কিছু আগে তো এগুলা জানতুম না। আচ্ছা শাকিল, এমন স্কুল কি হারঘে এলাকায় আছে? ভালো কথা কয়েছেন কামাল ভাই, আমার ঘে এলাকাতেও নাই, আশেপাশের কোনো এলাকায় নাই। তাহলে বিষয়টা কেমন হলো? শোনেন তাহলে, প্রতিবন্ধী ব্যক্তি ও অপ্রতিবন্ধী ব্যক্তি একসাথে চাকরি করতে পারবে, এমনকি ব্যবসা করতে পারবে। সরকার অর্ঘে লেখেন সেরকম পরিবেশও তৈরি করে দিবে। এছাড়াও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন, যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টেকসই উন্নয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিকে সংগঠন আরও শক্তিশালী করবে। এত কিছু আর আমরা কিছুই জানি না। কামাল ভাই। হ্যাঁ কহ। এই যে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমান অধিকার পাবে। ও, যেমন ধরেন এই যে রাস্তায় চলতে গেলে ট্রেন, বাস, নৌকায় ইত্যাদি বাহনে ওরা ন্যায্য অধিকার পাবে। বাহ শাকিল, তোমার কথা শুনে আমার মনে কি যে শান্তি লাগছে তোমাকে আমি কইয়া বুঝাইতে পারবো না। এতদিনে বুঝতে পারনো প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা লয়। ঠিক ঠিক। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক নাটিকা। পরিবেশন করলেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মী বৃন্দ।
যে কোনো বিষয়ে সমাজে অন্তর্ভুক্তি ও দৃষ্টিভঙ্গিও পরিবর্তন রাতারাতি ঘটে না। প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যদের সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে টেকসই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা উদযাপন করে এবং এখন সমাজের আরও মনোযোগ ও সমর্থন প্রয়োজন। সবসময় আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সাফল্যের পথে বাধা হিসেবে থাকা শারীরিক প্রতিবন্ধকতাগুলোকে নিয়ে কথা বলি, তবে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক প্রতিবন্ধকতা, যার মধ্যে রয়েছে অসম্মান, হয়রানি, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরা যে নির্যাতনের মুখোমুখি হন। এগুলো সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, যা তাদের সুখী জীবনযাপনে বাধা দেয়। শিক্ষা, যত্ন এবং সহায়তা প্রদান করা গুরুত্বপূর্ণ, তবে আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে। এবারে আপনাদের জন্য রয়েছে সাক্ষাৎকার পর্ব। সাক্ষাৎকার দিচ্ছেন অভিভাবক শারমিন খাতুন এবং কয়েকজন প্রতিবন্ধী শিশু। আমার এক ছেলে, মেয়ে অনার্স পড়ছে আর ছেলে এই তো 2 পড়ছে। আমার ছেলেকে নিয়ে ছোটবেলায় 2 থেকে 2.5 বছর হাঁটতে পারেনি, তারপর থেকে সমস্যা হয়নি। যারা হাঁটতে শিখেছে তখন থেকেই চলাফেরা নিজের মতো করতে পারে। এখন 14 বছর বয়স হয়েছে, এখন সে পুরোটা নিজের কাজ নিজে করে, আমাকে কিছু করা লাগে না। একটু হাঁটার সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নাই। এমনি কথা বলতে পারে, নিজে গোসল করতে পারে, খেতে পারে, টয়লেট করতে পারে। শিক্ষার দিক দিয়ে হয়েছে আর বিকাশ ঘটেছে। বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, এখানে আসলে ভালো লাগছে, স্কুল আসতে আগ্রহী আছে। যেমন ধরেন কম্পিউটার ভালোবাসে, যে আমি কম্পিউটার শিখবো, বড় ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার। আমি পড়ালেখা শিখতে চাই, খাতা লেখা দেয় আর বাসায় পড়ি। আমার 2 ভাই আছে। প্রিয়া কুমারী, স্কুলে এসেছি, বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। ডাক্তার হতে চাই, ডাক্তার নেই। আমি প্রতিদিন স্কুল আসি, সব কিছু করি। প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার দক্ষতা উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি, কাজের ক্ষেত্রে স্থানান্তর, কর্মস্থলে অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব এবং অর্জিত দক্ষতা ও কর্মসংস্থানকে সহায়তার জন্য বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার দিতে হবে। সাক্ষাৎকার দিচ্ছেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা এখন অনেক ক্ষেত্রে অনেক সাফল্যের দাবিদার। উপজেলা সমাজসেবা কার্যালয় সদর চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে। আমাদের অনেক প্রতিবন্ধী ব্যক্তি এখন তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে সদরে আমাদের বেশ কিছু প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে এবং রীতিমতো এই সংখ্যাটা বাড়তে আছে। আমাদের 2013 সাল থেকে কার্যক্রমটা শুরু হয়েছে। আমরা প্রত্যেকটি প্রতিবন্ধী ব্যক্তির একটি করে সার্ভে করেছি, তাদেরকে জরিপ করেছি এবং আমাদের একটা ডিআই সার্ভার আছে। সেই ডিআই সার্ভার মধ্যে তাদেরকে এন্ট্রি দিয়ে তাদেরকে আমরা একটা স্মার্ট কার্ড দিয়েছি, যেটা হচ্ছে সুবর্ণ নাগরিক কার্ড, এবং এর মাধ্যমে দিয়ে আমরা অনলাইনের মাধ্যমে ভাতা করার ব্যবস্থা করে দিয়েছি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তালিকার মাধ্যম দিয়ে। এখন আমাদের প্রতিবন্ধী ব্যক্তির জন্য যারা আছে, আমাদের যে ভাতাটা দিই, ভাতার পাশাপাশি আমাদের এখান থেকে স্বল্প সুদে অল্প ঋণের ব্যবস্থা করা আছে, যেটা একেবারেই অপ্রতুল। আমার মনে হয় প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, যারা সমাজে এবং যারা পরিবারের কাছে অনেকটা নিগৃহীত, নিষ্পেষিত ভাবে থাকে, আমার মনে হয় তাদেরকে হয়তো বা ঋণের মাধ্যম দিয়ে হোক বা এককালীন অনুদান দিয়ে হোক তাদেরকে একটু স্বাবলম্বী করা দরকার। এবং এক্ষেত্রে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রতিবন্ধী ব্যক্তি এরা কিন্তু আমাদের পরিবারের একটা সন্তান এবং এরা আমাদের কোনো বাধা নয়, এরা প্রতিবন্ধকতা নয়। এরা যে কোনো মুহূর্তে তাদের যে কাজ, এটার দ্বারা কিন্তু তারা সফলতার পরিচয় দিতে পারে। প্রতিবন্ধিতার যেহেতু কোনো নিরাময় নেই, তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে। এছাড়া প্রতিবন্ধী শিশুদের পিতামাতাদের অনেক ধৈর্যশীল হতে হবে, তাদের প্রতি সহজ, সুন্দর, সরল ব্যবহার করতে হবে, তাদের সর্বদা হাসি খুশি এবং চলাফেরা, খেলাধুলার যেন বিঘ্ন না ঘটে তা সর্বদা খেয়াল রাখতে হবে। সাক্ষাৎকার দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন। আচ্ছা, প্রথমত আমি তাদের সাথে 2013 সাল থেকে কাজ করে আসছি। তো প্রথমে আমি যে সমস্যাটার সম্মুখীন হই, একটা শিশুকে হয়তো যোগাযোগ করে দেখা গেল যে ভর্তি করা হলো, সামাজিক যে সমস্যাটা সেটাই আসলে বড় হয়ে দেখা দেয়। যে পারিবারিকভাবে একটা বাচ্চাকে নিয়ে মা বের হয়ে আসছে স্কুলে, সেই সময় পারিবারিকভাবে বলে যে ওর পড়ালেখার দরকার কি, ও কি চাকরি করবে। তো এই জায়গাটায় আমি একটু বলতে চাই যে ও আসলে চাকরি না করলেও ওর যখন বাসা থেকে, একটা পরিবার থেকে তার ভাই বোন কেউ স্কুলে যাচ্ছে, ওর বন্ধু বান্ধবী আছে, স্কুলের পড়াশোনা আছে, তখন ওই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটা সে বাসায় নিজেকে একটা প্রাণীর মতো মনে করবে যে আমি কি, আমার কেউ নাই, আমার কোনো সামাজিক অনুষ্ঠান নাই, আমার খেলাধুলা নাই, আমার কোনো বইপত্র নাই, আমার কোনো ড্রেস নাই। এই বিষয়টা
খুবই কষ্টকর, কিন্তু তার যে এই যে সামাজিক বিকাশ, তার মানসিক যে বিকাশটা স্কুলের পরিবেশে এবং বাসায় গিয়ে যে তার মেন্টালিটিটা কিছুটা হলেও স্কুলের কথা ভাববে, তখন সে নিজেকে দেখা যাচ্ছে যে সমস্যামূলক আচরণগুলা কিছুটা হলেও কম করে। এবং লেখাপড়ার সাথে সাথে আমরা যে বিষয়টা প্রাধান্য দিই সেটা হলো যে সে নিত্যদিনের যে কাজকর্ম, তার সে নিজে চুল আঁচড়াতে পারে কিনা, শার্ট পরতে পারে কিনা, সে সালাম দিতে পারে কিনা, সে মা বাবা পরিচিতি আত্মীয় স্বজন, এই বিষয়গুলো আমরা আসলে প্রথমত বেশি গুরুত্ব দিয়ে থাকি। তারপরে এই যে মা প্রতিদিন স্কুলে কেন নিয়ে যাচ্ছে, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমি তাদেরকে সবসময় একটা কথা বলি যে মায়েরা মানে অত্যন্ত স্ট্রং হতে হবে, চ্যালেঞ্জিং মাদার বলে, যেটা আপনার বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মাকে আরো বেশি বেশি করে আমাদের বিষয়গুলো নিয়ে বসা দরকার এবং কাউন্সিলিং তো অবশ্যই দরকার। অনুষ্ঠানটি প্রচারিত হলো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এর কারিগরি সহযোগিতায়। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM। প্রতিবন্ধিতার যেহেতু কোনো নিরাময় নেই, তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে। এছাড়া প্রতিবন্ধী শিশুদের পিতামাতাদের অনেক ধৈর্যশীল হতে হবে, তাদের প্রতি সহজ সুন্দর সরল ব্যবহার করতে হবে, তাদের প্রতি সর্বদা হাসি খুশি এবং চলাফেরা খেলাধুলার যেন বিঘ্ন না ঘটে তা সর্বদা খেয়াল রাখতে হবে। শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ শুনলেন প্রতিবন্ধীদের উন্নয়নে তাদের অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিশ্চিতকরণ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আমরাই পারি। অনুষ্ঠানটির প্রযোজনায়, তথ্য সংগ্রহ ও কারিগরি সম্পাদনায় সোনিয়া শীল, সার্বিক ব্যবস্থাপনায় রেজাউল করিম ও সার্বিক তত্ত্বাবধানে আলিয়া ফেরদৌস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমরা দুজন, আমি মেঘলা ও আমি শুভ্র।